নমস্কার। আর কয়েকদিন পর 8ই মে 2024, 1431 বঙ্গাব্দের 25শে বৈশাখ আমাদের মানব প্রেমের গভীর এ প্রথিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। তাকে শ্রদ্ধা জানিয়ে আজকেই আমার নিবেদন, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু। রবীন্দ্রনাথের কীর্তন গানেও আমরা ঈশ্বরকে পাই, কিন্তু সেখানে ঈশ্বরের যশগাথা প্রচারের চেয়ে মুখ্য হয়ে ধরা দিয়েছে পরমেশ্বর। তিনি কেবল আধ্যাত্ম লোকের সঙ্গী নন, তিনি বন্ধু, প্রিয়, প্রভু। কীর্তন গানের যে দস্তুর, তাকে ভেঙে নির্মাণ করেছেন নতুন ধারা। তাতে কীর্তনের সুর মিশে গিয়েছে মার্গ সঙ্গীতের সুরে। ভগবানের মহিমা প্রচারের গান হয়ে উঠেছে পরমেশ্বরের বিরহ মিলনের গাথা। জীবনবোধ, বিশ্ব প্রকৃতি, প্রেম, স্বদেশ কিংবা ব্যক্তি মানুষ, তার ঈশ্বরকে ত্যাগ করলেই পাওয়া যায়। না চাহিলে যাহারে পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে। অর্থাৎ ঈশ্বরকে চাইতে হবে না, কিছু ত্যাগ করতে হবে। আমরা এই প্রসঙ্গে কবিগুরুর বিখ্যাত অমল ও দইওয়ালা সেই নাট্যাংশে আমরা দেখতে পাব ছোট্ট অমল গৃহবন্দী, দইওয়ালার গানের সুর, অর্থাৎ তার বেচাকানার বিজ্ঞাপনের যে সুর, দই দই ভালো দই, দূর দিগন্তে আকাশের পাশ দিয়ে যখন সে আসছে সেই সুর। ছোট্ট অমল, যার চিন্তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং অবস্থান করছেন, সে দইওয়ালাকে ডাকলো দই খাওয়ার জন্য নয়, তার কাছে সুর শোনার জন্য। বারবার যেন এই কথা কবি প্রকাশ করেছেন, তোমার সুর শোনায়ে যে ঘুম ভাঙাও সে ঘুম আমার রমণীয়। সেই সুর শোনার জন্য তাকে ডাকলো, বলল তুমি কি দই খাবে? বলে না। তাহলে আমার সময় নষ্ট করছো কেন? দইওয়ালা এখানে রুষ্ট হলো প্রথমে, কিন্তু কবিগুরু বলল, তোমার যে সুরটা না খুব ভালো লাগে, তুমি আমাকে শিখিয়ে দেবে? দইওয়ালা বলছে, এ সুর কি শেখার সুর? তুমি পুঁথি পড়ে মন পণ্ডিত হবে, তুমি সুর শিখে দই বেচবে কেন? বলে না, আমার খুব ভালো লাগে। তুমি যখন দূর গগনের প্রান্ত দিয়ে গাছের ছায়া দিয়ে দই দই ভালো দই বলে এগিয়ে যাও, সেই সুর আমার খুব ভালো লাগে, আমাকে সেই সুর শিখিয়ে দাও। দেখুন, এখানে সাধারণ মানুষের সঙ্গে কবিগুরু চিন্তনে মননে মিশে যাচ্ছে, তাদের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করছে। সমস্ত বাঁধন ভেঙে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং দেখুন, সেই দইওয়ালা প্রথমে কিন্তু রুষ্ট হলো, কিন্তু পরে বলল, বাবা তুমি কি একটু দই খাবে? অমল বলল, আমার তো পয়সা নেই। বলে, পয়সা লাগবে না, তুমি যদি একটু দই খাও আমার খুব ভালো লাগবে। দেখুন, কিছু সময় পূর্বে যে এত রুষ্ট ছিল, পরে তাকে বিনে পয়সায় দই নিবেদন করছে এবং বলছে যে দই বিক্রি করে যে এত আনন্দ পাওয়া যায়, সেটা তোমার কাছ থেকেই শিখলুম বাবা। এইভাবে দেখুন, সমস্ত বাঁধন ভেঙে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, এই প্রবণতা কিন্তু আমরা বহু পূর্বে আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত পুরাণও পেয়ে থাকি। সেখানে ছোট্ট কানাইও কিন্তু ধেনু চড়াতো, সাধারণ মানুষের সঙ্গে মিশে যেত এবং সে তাদের সঙ্গে একাত্ম হয়ে যেত।
ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে, কেন কেন আমি কিসের লোভে ওদের সাথে মেলাও। ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, ওরা কি ডাক ডাকে, বনের পাতাগুলি তারি সারা, তৃণের অঙ্গুলি প্রাণে আমার লীলা ভরে, খেলেন প্রাণের খেলা ঘরে, প্রাণে আমার লীলা ভরে, খেলেন প্রাণের খেলা ঘরে, পাখির মুখে এই যে খবর পেলু, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, তোমার নামে বাজায়, তোমার নামে বাজায় যারা বেনু, ওদের সাথে মেলাও। দেখুন, এই যে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়া, ওদের সাথে মেলাও যারা চড়ায় তোমার ধেনু, রাখাল বালকের সঙ্গে মিশে যেতে চাইছে, যারা তোমার নামে বাজায় বসে বেনু, যারা তোমার নাম করছে বাঁশির সুরে ভুবন ভরিয়ে দিচ্ছে, সেই প্রকৃতির সন্তানের সঙ্গে মিশে যেতে চাইছে। ঠিক সেই রূপ ছোট্ট কানাইকে মা যশোদা তার গৃহে আটকে রেখেছে, তাকে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কেন না, সে ননি চুরি করে বেড়ায়, তার সেই অপবাদ মা যশোদার কষ্ট লেগেছে, তাই তিনি ছোট্ট কানাইকে ঘরে আটকে রেখেছে। নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি, নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি, পড়বে ধরা করুণা তরা, পড়বে ধরা করুণা তরা, চুপি চুপি খাও মাখন ননি, নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়নমণি, নন্দ দুলাল। তাকে ছোট্ট গোপালকে আটকে রেখেছে। দেখুন অমলের সঙ্গে সাদৃশ্য কেমন। তা ছোট্ট গোপালকে আটকে রেখেছে, সে বহু কষ্টে কিন্তু ঘর থেকে বেরিয়ে
আবার কোথাও লেখা আছে ঘরের মধ্যে সে আবদ্ধ আছে, দূর থেকে ফলওয়ালা এক মহিলা ফল বিক্রি করছে, বলছে ফল ফল ভালো ফল। ছোট্ট গোপাল বা ছোট্ট কানাই তাকে ডেকেছে, এই শোনো, তুমি আমাকে কিছু ফল দেবে গো। আর সেই ফলওয়ালি সারাদিন ক্লান্ত, তার বেচাকেনা একদম হয়নি। এই ছোট্ট শিশু কি ফল কিনবে? তার কাছে কি পয়সা আছে? বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ফল নাও। কয়েকটা কালো জাম দিল, দেওয়ার পরে বলছে তুমি ফলের জন্য পয়সা দাও। বলে আমার কাছে তো পয়সা নেই। তখন ফলওয়ালা খুব অসন্তুষ্ট, পয়সা নেই তাহলে তুমি ফল নিলে কেন? আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি দেখছি বলে কুঠুরির ভিতরে প্রবেশ করে ছোট্ট কানাই কয়েকটা ধান নিয়ে আসছে। হাত কাঁপছে, কেঁপে কেঁপে ধানগুলো পড়ে যাচ্ছে। কয়েকটা ধান মাত্র সে ধরতে সক্ষম হয়েছে, সেই ধানটা ফলওয়ালির হাতে দিয়েছে। ফলে বলে ফলের পরিবর্তে ধান। তখন বলছে এই ধানের কি দাম নেই? ধান তো বিক্রি হয়, তাহলে ফলের পরিবর্তে কেন ধান আপনি নেবেন না? ওই ছোট্ট কানাইয়ের কথায় ফলওয়ালি খুব মুগ্ধ হলো এবং তার মনটা ব্যাকুল হয়ে গেল। এত সুন্দর রূপ, কি সুন্দর ছেলে, ফলগুলো খাচ্ছে দেখে সে মুখর হয়ে গেল। বলছে আচ্ছা তুমি আরও কিছু ফল নাও। বলছে তাহলে আরও ধান দিতে হবে? বলে না, আমাকে আর ধান দিতে হবে না, তুমি যে ফল খাচ্ছ এতেই আমি খুশি। অর্থাৎ দইওয়ালা যেমন অমলের কথায় মুগ্ধ হয়ে তাকে বিনে পয়সায় দই খাওয়াতে চেয়েছিল, ফলওয়ালি কিন্তু ছোট্ট কানাইকে তার কথায় মুগ্ধ হয়ে তাকে বিনে পয়সায় আরও ফল দিতে রাজি হয়েছে এবং সে ফল খাচ্ছে। বলছে তুমি আমাকে আরও কিছু দাও, আমার দাদা বলাই আছে তাকে দেবো, আর তোমাকে আমি ধান দেবো তার পরিবর্তে, আমি বিনে পয়সায় কিছু নেব না। ফলে বলা আছে ঠিক আছে তুমি নাও, তোমাকে আর কিছু দিতে হবে না। তা আমার সমস্ত ফল, গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরোয়, সারাদিন পরিশ্রম করেও সামান্য ফল বিক্রি করতে পারেনি, অথচ তার যা কিছু সামান্য পুঁজি এই ছোট্ট শিশুর কথায় মুগ্ধ হয়ে, তার রূপে মুগ্ধ হয়ে সেটা সম্পূর্ণভাবে তাকে উৎসর্গ করল এবং তাতেই তার তৃপ্তি। দইওয়ালা যেমন বলেছিল না যে দেখো তোমার কাছে আমি কিছু পাইনি, বেচাকেনা করতে পারিনি, কিন্তু দই বেচে যে এত সুখ আমি তোমার কাছে জানতে পারলাম। ঠিক সেইভাবে ফলওয়ালিও ফলের ঝুড়ি মাথায় করে নিয়ে ভাবছে আজকে আমার ফল বেচাকেনা হয়নি, ফল বিক্রি করে আমার সংসার চলে, কিন্তু ফল বিক্রি করে একটা ছোট্ট বালককে ফল খাইয়ে বা ফল নিবেদন করে এত যে সুখ আমি জীবনে পাইনি। কিন্তু সে যত এগিয়ে যাচ্ছে তার ঝুড়িটা ভারী হয়ে যাচ্ছে, আর বইতে পারছে না। বলে এ কী, আমার ঝুড়িতে কোনো ফল নেই, ওই বালক কয়েকটা ধান দিয়েছিল, ওই ধান আছে মাত্র, ঝুড়ি ভারী হচ্ছে কেন? দেখুন এটা আবার কবিগুরুর একটা কবিতার মধ্যে তার আমরা প্রভাব পাই। কবিগুরুর কৃপণ কবিতাটা মনে করুন। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে, চলিতে ধনধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু করে, তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি
ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ভগবানকে পেতে হলে সব শূন্য করে দিতে হবে। ওই ভিখারি যখন ভগবান রাজবেশে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলো, তার থলে থেকে চাল তুলছে, বলছে চাল যদি দিয়ে দিই আমি কি খাবো, তার হাত কাঁপছে। আচ্ছা, ভিখারিকে তো খালি হাতে ফেরাতে নেই। আজ রাজাধিরাজ আমার কাছে ভিখারি, তাকে একটা চালের কণা দিতে সক্ষম হয়েছিল, তার কৃপণতা দেখিয়েছিল, কিন্তু ভগবান তাকে পরিপূর্ণ করে দিল। কিভাবে? একটি চালের কণার পরিবর্তে একটি সোনার কণা সে পা পেল। তখন ভাবছে, হে ঈশ্বর, আমি যদি কৃপণতা না করতাম, আমার অন্তরের সব কিছুকে উজাড় করে যদি তোমাকে আমি অর্পণ করতে সক্ষম হতাম, তাহলে আমার এই ভিক্ষাথলিটা স্বর্ণময় হয়ে যেত। ঠিক সেই ফলওয়ালি কয়েকটা ধান মাথায় করে নিয়ে যাচ্ছে। এখানে ভিখারি কৃপণের ক্ষেত্রে ভিখারি কৃপণতা দেখিয়েছিল, একটা চালের কণা দিয়েছিল, কিন্তু ফলওয়ালি কী করলো, তার সম্পূর্ণটা উজাড় করে দিল, কিছু রাখেনি, বিনিময়ে সে কিছু চায়নি, কিন্তু যেহেতু বালক দিয়েছে কয়েকটা ধানের কণা সে নিয়েছে মাত্র, কিন্তু তার অন্তর থেকে সমস্ত কিছু সে নিবেদন করতে সক্ষম হয়েছিল। এজন্য সে যখন এগিয়ে যাচ্ছে, তার ঝুড়িটা ভারী, ক্রমশ ভারী, আর বহন করতে পারছে না, কিন্তু যখন সে ঝুড়ি নামালো, দেখলো সেই ঝুড়িতে সোনায় ধনরত্নে পরিপূর্ণ। সঙ্গে সঙ্গে সে সেখানে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো, প্রভু, তুমি এইভাবে আমাকে দেখা দিলে, আমার এই ছোট্ট গরিবের সংসার নুন আনতে পান্তা ফুরোয়, আজ আমার বেচাকেনা হয়নি, কয়েকটা ধানের টুকরো আজ এতগুলো স্বর্ণরত্নে পরিপূর্ণ হয়ে গেল। নমস্কার।